আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও হাজির হলাম নতুন আরও একটি ভৌতিক ঘটনা নিয়ে। তো আর বেশি কথা বলবো না, সরাসরি ঘটনায় চলে যাব। ঘটনাটি আমার এক কাকার সাথে ঘটেছে। আমার কাকার নাম ছিল নাহিদ। তিনি প্রায় সময় রাতে মাছ ধরতে বেরিয়ে যেতেন, বিশেষ করে বর্ষার সময়। অভ্যাস মতো তিনি এক বর্ষার রাতে মাছ ধরার জন্য বেরিয়ে গেলেন। হাঁটতে হাঁটতে তিনি একটি পুকুরের পাশে এসে দাঁড়ালেন। বৃষ্টি হচ্ছিল, তাই তিনি ছাতা আর একটি টর্চ লাইট নিয়ে বেরিয়েছিলেন। তিনি দেখলেন আকাশে বিজলি চমকানোর কারণে পুকুরের পাড়ে কয়েকটি কই মাছ উঠে এসেছিল। তিনি মাছগুলো ধরার জন্য পুকুরের পাড়ে গেলেন। তিনি যখন মাছগুলো নিতে যাবেন, তখনই কেউ যেন বলে উঠল, "এই নাহিদ, এই মাছগুলো আমার, তুই এগুলো নিবি না।" নাহিদ কাকা একটু থমকে গেল। এত রাতে এখানে আমি ছাড়া কে আসতে পারে? তিনি আশেপাশে তাকিয়ে দেখলেন এখানে কেউ নেই। তিনি ভাবলেন, একা এসেছি তো, তাই এরকম মনে হচ্ছে। এই বলে তিনি মাছগুলো একটি থলিতে ভরে নিলেন। তিনি মাছগুলো নিয়ে হাঁটতেছেন। আবারও কেউ যেন পিছন থেকে বলে উঠল, "এই নাহিদ, মাছগুলো দিয়ে যা, না হলে কিন্তু খুব খারাপ হবে।" এবার নাহিদ কাকা একটু ভয় পেয়ে গেল। তিনি পিছনে ফিরে তাকালেন, দেখলেন কেউ নেই। তারপরেও তিনি সাহস করে বলে উঠলেন, "এখানে কি কেউ আছেন?" উত্তর এলো, "হ্যাঁ, আছি।" তো কাকা বললেন, "তাহলে তুমি কোথায়? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না।" উত্তর এলো, "আমাকে দেখে তুই কি করবি? তোকে যা বলছি তুই তা কর, মাছগুলো আমাকে দিয়ে দে।" কাকা একটু সাহসের সাথে উত্তর দিল। তিনি বললেন, "মাছগুলো তো আমি ধরেছি, তোকে দিব কেন?" এই বলে তিনি সামনে হাঁটতে শুরু করলেন। হঠাৎ করে তার পাটা কাদার মধ্যে ডেবে গেল। তিনি কাদা থেকে পাটাকে উঠানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। আবারও পিছন থেকে কেউ বলল, "মাছগুলো দিয়ে দে, না হলে এখানে আটকে রাখবো।" কাকা এবার একটু বেশি ভয় পেয়ে গেল। তিনি ভাবলেন, এটা মানুষের কাজ হতে পারে না, নিশ্চয়ই এটা অন্য কিছু হবে। তিনি আর কিছু না বলে মাছের থলিটা পিছনের দিকে না তাকিয়ে হাত বাড়িয়ে দিলেন। বললেন, "এই নেন আপনার মাছ, আর আমাকে যেতে দেন।" তখনই কেউ যেন তার হাত থেকে মাছের থলিটা নিয়ে গেল, আর কাকার পাটাকেও ছেড়ে দিলেন। কাকা আর এদিক ওদিক না তাকিয়ে সোজা বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। বাড়িতে এসে তিনি ক্লান্ত হয়ে গেলেন। সেদিন রাতেই কাকার জ্বর হয়, আর কয়েকদিন এরকম অবস্থা কাটানোর পর তিনি সুস্থ হয়ে যান। তারপর থেকে আর কাকা কোনোদিন একা রাতে মাছ ধরতে বের হন না। এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।